সকলের আবদার সোয়াবিনের কাবাব খাবে, ভিজিয়ে রাখবো, তারপর সেটা জল ঝরিয়ে রাখবো। ছোলার ডাল নিয়ে নেবো, একটা পেঁয়াজকে 4 টুকরো করে নেবো, টমেটো কুচি নিয়ে নেবো, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটুখানি গরম মশলা গুঁড়ো, একটুখানি চাট মশলা, একটুখানি ধনেপাতাকে কুচিয়ে নেবো, একটা লেবুকে 4 টুকরো করে নেবো। তারপর প্রেশার কুকারকে গরম বসিয়ে দেবো, তার মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে এক এক করে ছোলার ডাল, সোয়াবিন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, তেজপাতা, আর যে গরম মশলা গুঁড়ো ছিল সেটা, তারপর চাট মশলা গুঁড়ো ছিল, সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপরে তার মধ্যে একটুখানি স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ নুন দিলাম। তারপরে একটুখানি কালো মরিচ গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। বাচ্চারা খেলে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপর তার মধ্যে একটুখানি চিনি মিশিয়ে দেবো, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যাতে খেতে একটু মিষ্টি মিষ্টিও লাগে। আমরা সবসময় একটুখানি চিনি ব্যবহার করে থাকি সাধারণত, যাতে রান্নার স্বাদটা আরও বাড়ে। তারপর ভালো করে মিক্স করে নিয়ে দেখে নেব যে যাতে রান্নাটা লেগে না যায়। তারপর 1/2 কাপ মতো একটু জল দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। জল দেওয়ার পর প্রেসার কুকারটা আটকে রেখে সিটি দিয়ে দেবো একটা। তারপর সেই মিক্সিংটা পুরোটা ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট যাতে না হয়, আবার একদম শক্তও যাতে না থাকে, সেটা আপনারা বুঝে পেস্ট করবেন। তারপর একটা পাত্রের মধ্যে পুরো পেস্টটা নামিয়ে নিলাম। তারপরে তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটুখানি লঙ্কা কুচি, আর আগে থেকে যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবু, সমস্ত কিছু দিয়ে নেব। দিয়ে ভালো করে সেই পেস্টটাকে আবার মিক্সড করে নিতে হবে, যাতে পেঁয়াজ কুচি এগুলো সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে যায়। তারপর সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তার জন্য হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবেন, তাহলে পেস্টটা লেগে লেগে যাবে না। তারপর সোয়াবিনের পেস্টটা নিয়ে কাবাবের আকার দিতে হবে। কাবাবের আকার দিয়ে দেখুন আমি সুন্দর করে রেখেছি, 4টে অলরেডি আমার করা হয়ে গেছে। তারপর একটা তাওয়ার মধ্যে আপনারা একটু তেলও ব্রাশ করে নিতে পারেন, বা একটু মাখনও ব্রাশ করে নিতে পারেন। ব্রাশ করে নিয়ে কাবাবগুলো একে একে দিয়ে দেবেন। আঁচটা, গ্যাসের আঁচটা একদম ধিমি রাখবেন, কারণ নইলে কিন্তু পুড়ে যাবে। আর ভালো করে ভেতরটা ফ্রাইও হবে না, তাহলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে। গ্যাসের আঁচটা এই জন্য সবসময় যে কোনো কিছু ফ্রাই করার সময় একদম ধিমি আঁচে রাখবেন। দেখুন আমার কাবাবটা মোটামুটি রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, একদম লোভনীয়। আশা করি আপনারা বাড়িতে তৈরি করলে খুবই ভালো লাগবে। এরপর আমি একটা বোলের মধ্যে একটার পর একটা এখানে নামিয়ে নিলাম, বেশি রাখলে আবার পুড়ে যাবে। বোলের মধ্যে আগে থেকে একটু পেঁয়াজ কুচি, একটা লেবু, একটুখানি টমেটো সস, আর চিলি সস যদি আপনারা চান চিলি সসও আপনারা দিয়ে সার্ভ করতে পারেন। আমার ছেলের আবার চিলি সসটা ভালো লাগে না,